হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে ঠিক একদম পুঁইশাক জাংলা দেয়া, যেখানে পুঁইশাক লাগানো হয়েছে। এখানে গাছ লাগিয়েছিল আমার শাশুড়ি। তো পুঁইশাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভাবলাম যে আজকে কিছু তুলে নিয়ে যাব, রান্না করব। এই কারণেই আসলে আমি কিন্তু এই প্রথমবারের মতো পুঁইশাক তুলতে আসছি। প্রতিবারই দেখা যায় যে আমার আসলে তোলা হয় না রান্নার জন্য, আমার শাশুড়ি বেশিরভাগ তুলে। তো আজকে আবার মনে হলো যে চলো মা মেয়ে দুজনে মিলে একটু তুলে নিয়ে আসি শাকগুলো। তো সে কারণে আজকে চলে আসলাম। তো শাক তুলতে এসে তো আমার মেয়েও ভীষণ খুশি। আমার মেয়েও বলছে মামুনি আমিও শাক তুলবো। তা বললাম ঠিক আছে তোলো। তো সেও তো এসে হাজির, শাক তুলবে আমার সঙ্গে এবং তুলতে শুরু করলো। তো যাই হোক আমি একটা একটা করে পাতাটাই বেছে নিচ্ছিলাম। আর ডোগাগুলো কিন্তু খুব জালি, তো যাই হোক একটু ডোগাও ছিঁড়ে নিচ্ছিলাম। তো আসলে আমার কাছে এই শাকের এই পাতাটাই বেশি ভালো লাগে। পুঁই শাক রান্না করলে আসলে বিভিন্নভাবেই তো রান্না করা যায়, সবজি দিয়ে, মাছ দিয়ে, যে যেভাবে পছন্দ করে। তো আসলে পুঁই শাক কিন্তু ভাজি করলেও খাওয়াটা বেশ মজাই হয়। তো আমি আজকে যেহেতু রান্না করব, অল্প করে ডোগা নিচ্ছিলাম। সবজি আমি ডাল দিয়ে রান্না করব। তো ভাবলাম তুলে নিয়ে যাই আগে, তারপরে তো জানলা থেকে শাক তুলতে আসলে খুবই ভালো লাগছিল আমার কাছে। আসলে এই শাকগুলো কিন্তু মাটিতে না, মাটির থেকে কিন্তু একটু উপরেই শাকগুলো কিন্তু বেশ বেয়ে বেয়ে বড় হয়ে যাচ্ছে। আর আমরা মাঝে মধ্যেই নিয়ে এখান থেকে খাই। তো আসলে টাটকা জিনিস কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। গ্রামে থাকলে কিন্তু এগুলো খাওয়াই যায়। তো এখানে কিন্তু আমার বেশ কিছু শাক তুলে নেওয়া হয়েছে। আর এখানে পেঁপে গাছ দেখে মেয়ে বলছে যে মা এই শাকটা তুলবো। আমি তো বললাম যে না মামনি, এটা তো পেঁপে গাছ, এটা তো শাক না। তো যাই হোক এরপরে শাকগুলো নিয়ে ভাবলাম যে ঘরে যাই, টাটকা টাটকা শাক আসলে রান্না করব, এর মজাটাই আলাদা খাওয়ার। তো তারপরে মেয়েকে সাথে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। শাকগুলো আমি যে পাত্রটা নিয়ে এসেছি সেটা একদম ভরে গেছে। একটা বিষয় কিন্তু সত্যি, গ্রামে থাকলে কিন্তু অনেক কিছুই টাটকা টাটকা খাওয়া যায়। টাটকা ফল মূল সবজি অনেক কিছুই কিন্তু খাওয়া যায়। আসলে যারা গ্রামে থাকো তা তো জানোই, গ্রামে কিন্তু একেবারে ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো আর কি খাওয়া যায়। তো যাই হোক এবার চলে যাচ্ছি ঘরে। আর আমি এখন মুসুর ডাল ভিজায় রাখছি, যে আমি এই ডালটা দিয়ে এই শাকটা রান্না করব। তো আমি শাক কিন্তু একদম কেটে ধুয়ে রেডি করে রাখছি। এখন রান্না করব। তো রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নিছি। আর সেই সঙ্গে এই যে আলু, আমি আলু দিয়েও নেব এর মধ্যে আর কি, ডাল আলু আর পুঁই শাক দিয়ে রান্নাটা করব। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিছি। আর এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আসলে এই সবজিটা আমার মাও রান্না করতো, এইভাবে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে, এই খাবারটা আমার খুবই পছন্দের ছিল। তো এখন আমি আজকে অনেক দিন পরে রান্না করছি। বেশিরভাগই দেখা যায় যে পুঁই শাকটা ভাজি করে খাওয়া হয়, আবার মাঝে মধ্যে আমার শাশুড়ি কিন্তু ভর্তা করে। তো পুঁই শাক ভর্তা খেলেও অনেক মজার হয়। তো এই রান্নাটা আমি অনেক দিন পরেই আজকে করা শুরু করলাম, যে দেখি এই রান্নাটা আজকে কেমন পারি। তো যাই হোক আমি এখানে পেঁয়াজ তো দিয়েই দিলাম, আর সেই সঙ্গে মশলাগুলো একে একে দিয়ে দিলাম, হলুদ লবণ ধনিয়া এইগুলো আর কি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে একটু মশলাটা কষানো হলে পরেই আমি ডালটা দিয়ে দেবো। আসলে এই রান্নাটা হয়তো অনেকেই তোমরা করে থাকো, তো আমি আমার মতো করেই রান্নাটা করছি আর কি। ও আর একটা কথা, এখানে আমি সমস্ত মশলার মধ্যে কিন্তু আদা রসুনটা কিন্তু অবশ্যই আমি দিয়েছি, বাটা আদা রসুনটা। আর এখন মশলা কষানোর পরে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম। যেহেতু মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ফুটতে খুব একটা বেশি দেরি লাগবে না, একসঙ্গেই কিন্তু ফুটে যাবে, শাকটাও হয়ে যাবে আর ডালটাও হয়ে যাবে। তো এখন আমি শাকগুলোও দিয়ে দিলাম, একটু মুসুর ডালটা একটু কষিয়ে নিলাম মশলার সঙ্গে। আর তারপরে একে একে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে এই যে একটা বিষয় না, যে শাকগুলো এখন কিন্তু কড়াইটা ভরে গেছে, জায়গাই হচ্ছে না নাড়তে যেয়ে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে এই শাকটা কমে একদম অল্প হয়ে গেছে। নাড়তে যেয়ে আমার কাছ থেকে কিন্তু একটা পাতাও পড়ে গেল, আমি আবার সেটা উঠিয়েও দিলাম। তো যাই হোক মশলাটা একটু মিশিয়ে নিতে হবে। ডাল আর আলু, যেহেতু আলু দেইনি, ডালটা তো দিয়েছি, ডালটা মিশিয়ে নিতে হবে। আর এরপরে আমি আলুটাও দিয়ে দেবো। আসলে আলুটা না দিলেও হয়, কিন্তু আলুটা দিলে কেন যেন আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আলুটাও দিয়ে দিলাম। তো আলু দিয়ে দেওয়ার পরে একটু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর ভালো করে নাড়াচাড়া হলে আমি আবার একটু ঢেকে দেবো, যেন একটু তাড়াতাড়ি ডালটা একটু ফুটে যায়। তো একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরেই আমি আবার উঠিয়ে নিলাম। তো প্রায় এখন যে বললাম না শাকগুলো অনেক কমে যাবে, তো শাকগুলো তো অনেক কমে যেয়ে আমার এখন কিন্তু ওই কড়াইতে অনেক জায়গা হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে যে শাকের থেকে মনে হয় আলুটাই বেশি হয়ে গেছে, তাই না? আসলে এরকমটাই, শাক যে এত
করলে থাকে দেখা যায় অনেকগুলো, কিন্তু রান্না করতে যে কতটা কমে যায়। তো যাই হোক আমি এখন একটু পানি দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপরে এই যে প্রায় হয়ে গেছে, পানিটা মানে শুকাই আসছে। খুব বেশি শুকাবে না, আবার একেবারে ঝোল ঝোল থাকবে তাও না। আমি একটু জিরার গুঁড়াটা দিয়ে নিলাম, এতে করে আরও ভালো লাগবে খেতে। তো এরপরে কিন্তু আমি একটু জিরাটা মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে, যেন সব জায়গায় জিরাটা মিশে যায় একদম। আর তারপরে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। তো যাই হোক লাস্টে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ভালো মতো, আর অল্প পানি আছে সেটা শুকিয়ে যাচ্ছিল। তো পানিটা যেহেতু একেবারেও শুকাবে না, একটু ভেজা ভেজা ভাব থাকবে। তো এই যে আমার রান্না করা কিন্তু একদম হয়ে গেছে, মানে একদম খাওয়ার জন্য রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই পাশে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।